ওরে তো পানি, মানে কি বলবো আর, এই যে মেঘ আসলে যে একটা অবস্থা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। লাগাই দিছে জ্যাম। এই অটোগুলোর কথা বলে লাভ নাই, এদের কারণে হইতেছে অনেক সমস্যা। আর দেখেন, ওরে বাপরে, এত পানি, মানে আসলে রাস্তা করছে ঠিকই, কিন্তু পানি নেওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জন্য এই অবস্থা। আর রাস্তাঘাট নষ্ট হওয়ার কারণ হইতেছে যে পানি টানি জন্য থাকে, এই জন্য আর কি রাস্তাঘাট বেশি নষ্ট হয় বাংলাদেশে, যেটা মানে মেনই বেসিক সমস্যা। এদিকে যেহেতু রাস্তা করছে, একটা সাইড ঢাল দিলেই হয়ে যেত পানিটা, এই জায়গাটা কিন্তু নামতে পারতো এই পানিটা। এটা আসলে আমি বইলা কোনো লাভ নেই, আমার বলা তো কোনো কাজ হইব না, আর হওয়ার কোনো সিস্টেমই নেই। তো চলে আসলাম ঠিক আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আসি আমি এখন ঠিক সাপের চর বাজার, এটা মানে ওভারটেক করলাম সাপের চর বাজারটা। ওইখানে যে মেঘের পানিটা দেখলেন জমি ছিল রাস্তার মধ্যে, ওটা ছিল সাপের বাজার, সরি সাপের চর বাজার বা ভালুর চর বাজার বলে অনেকে। খুবই খোলামেলা সুন্দর একটা পরিবেশ। আর এই গ্রাম্য পরিবেশ একটা মজাই আছে আলাদা, যত যাই বলেন অনেক একটা মজা আছে আলাদা। তো ঠিক এই রাস্তাটি কিন্তু এর আগেও আমি আসছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, কিন্তু রাস্তাঘাটের অনেক কিছুই আমি মানে দেখাতে পারি না, অনেক সময় অনেক কিছু দেখানো যায় না। তো আসলে এসব কথা বলে লাভ নেই, আমরা একটু আমাদের বাইক বিষয় নিয়ে একটা আলোচনা যাই। আমরা বৃষ্টির মধ্যে আমি সবসময় বলি আপনারা একটু সেফলি বাইক রাইড করবেন। উড়ি বাবা, কত সুন্দর ঘর, মানে মুন্সিগঞ্জের এই একটা জিনিস আছে যেটা হইতেছে টিনের ঘর, দোতলা টিনের ঘর, খুবই খুবই সুন্দর। আর গ্রাম সাইডে যে জিনিসটা হয়, তারা টিনের ঘর মানে উঠাই বেশি, তোলে বেশি টিনের ঘর, যেটা একটু আরামায়েশ পাওয়া যায়। গরমের দিনও ভালো লাগে, আর শীতের দিন তো কোনো কথাই নেই। তবে গরমের দিনটা দেখা গেছে রাত্রেবেলা অনেকটা মানে মানে ঠান্ডা বাতাস পাওয়া যায়, যেটা বিল্ডিংয়ের মধ্যে আমরা কম পাই শহরাঞ্চলে উড়াদুরা। তো আসলে আমরা বাইক যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইতেছি, সেটা হইতেছে আমরা যখনই রাইড করি, বাইক রাইড করি, সব দিকগুলো চেক তো করি, কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের যে প্লাগটা আছে, আমরা প্লাগটা কিন্তু সহজে চেক করি না, মানে চিন্তা করি চলতেছে, চলুক চলুক। তো এটা আসলে কততে চেঞ্জ করা দরকার? 10,000, 15,000 বা 20,000? আমার মতে আপনারা 5-10 হাজারের মধ্যে যদি আপনাদের প্লাগটা চেঞ্জ করে নেন বা একটু চেক করে নেন, এটা কিন্তু তেমন একটা সময় না, জাস্ট খালি খুলবেন, খুলে দেখবেন মাথাটা কি একটু পুড়ে টেড়ে গেছে না একটু আছে টাছে, এরকম কিছু চেক টেক করার পর দেখা গেছে জায়গা আবার লাগাই নিলেন। আর না হলে যদি দেখেন অবস্থা একটু খারাপ, তাহলে দেখা গেছে একটা চেঞ্জ করে নিলেন। তেমন একটা কিন্তু দাম নয়, যে প্লাগগুলো আমরা ব্যবহার করি, হয়তো শোরুম থেকে নিলে একটু দাম পড়ে বেশি, বাট যদি আপনারা লোকাল দোকান থেকে নেন সেম জিনিস কিন্তু 180 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম। তো আপনারা যখনই একটা বাইক দেখা গেছে প্লাগ লাগানোর পরে 5,000 কিলো, 10,000 কিলো রাইড করে ফেলছেন, তখনই আপনার বাইকেই কিন্তু বলে দিবে যে প্লাগটা চেঞ্জ করার জন্য, নতুন একটা প্লাগ লাগানোর জন্য। স্টার্টিংয়ের সমস্যা করবে, দেখা গেছে অনেক সময় স্টার্ট নিবে না। তো যাই এর সময় আর কি অনেকে ফেজ হয়। তো আমি ফেজ হয়েছি বলতে কি অনেকবারই ফেজ হয়েছি। তো কয় না কথায় আসছে না, উষ্টা খাইলে হুশে আছে, তো ঠিক আমার দোষ হয়েছে এমন। উষ্টা খাওয়ার পর একটা হুশ আসছিলো, যার জন্য প্লাগটা আমি চেঞ্জ করছি। আমি আসলে টাইমলি সব কিছু করি, কিন্তু বাট ওই যে প্লাগটা ছিল ওইটা আসলে আমার চেঞ্জ করতে অনেকটা লেট হয়ে গেছে। তো ছোটোখাটো একটা কালভার্ট পার হইলাম, এখন ঠিক ওই পারছি। আর এই দিকগুলো যদি আপনারা খেয়াল রাখেন, কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনাদের কোনো না কোনো একটা দিক তুলে ধরার চেষ্টা করি যে এই জিনিসটা হয়তো বাইকের জন্য ভালো হয়। আর সব ক্ষেত্রে সব বাইকই ভালো, কোনো কোম্পানি আমি খারাপ বলি না, প্রত্যেকটা কোম্পানি ভালো দিক থেকেই সব কিছু তৈরি করে, এমন না যে তৈরি না করে। তো সব ক্ষেত্রে সব দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, প্রতিটা বাইকই হচ্ছে অনেকটা ভালো গুরুত্বপূর্ণ দিক আছে, যা আমরা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। তবে চায়না বাইক থেকে একটু সাবধানতা থাকবেন, কারণ চায়না বাইকগুলো তো চায়না বাইকই, এদের কোনো সার্ভিস সেন্টার নেই আর কিছু নেই, এটা আমি নিয়ে অনেক আলোচনা করছি।
তো ব্লগটা অনেকটা দূর চলে আসছি, আর আপনাদের গ্রামের একটা পরিবেশ দিলাম, মানে দেখাইলাম। আসলে আলোচনা তো একটা থাকেই বিষয় নিয়ে, তারপরেও যদি একটা গ্রামের একটা আবহাওয়া পান বা দেখতে পারেন, অনেকের কাছে অনেকের ভালো লাগে। আমি আসলে সাইডের কিছু দেখাতে পারলাম না, শুধু রাস্তাঘাট দেখাইলাম। এগুলা কিন্তু মাটির রাস্তা ছিল এক সময়, পরবর্তীতে এটি ব্রিজ ঢালাই হয়েছে। তো আমি আর ব্লগটা ওরকম বড় করতে যাচ্ছি না, দেখা গেছে শেষ পর্যায়ে আমরা চলে যাব, কারণ যত বড় করব অনেক কথাবার্তা শুরু হইব। এই জায়গাটি দেখছেন খুবই সুন্দর, খোলামেলা, একেবারে একটা নীরব, মানে সবুজের যে একটা পরিবেশ বলে, সবুজের পরিবেশ আছে। তো আপনাদের সাথে দেখা হবে আমার আরও নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। নতুন কিছু বলতে যেমন বাইক জিনিসটা পুরান, তবে সব কিছুই পুরান। দেখা গেছে আমি একটা জিনিস তুলে ধরি, এই আর কি। এটা সম্বন্ধে অনেকে জানেন, এমন না যে না জানেন না, অনেকে জানেন, অনেকে বুঝেন। বাইক আমার থেকেও আরও এক্সপার্ট অনেক আছে যারা বাইক রাইড করেন। আমি যে এক্সপার্ট তা না, আমি আসলে ওটা মিস্ত্রিও না, কিছু না। আমি যতটুকু একটা আইডিয়া থেকে দেখছি বা নেটে যতটুকু যাচাই বাছাই করছি, তো ওই দিক থেকেই আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে এই দিক থেকে হলে ভালো হয়, এই দিক দিয়ে কাজ করলে সুবিধা হয়। আসলে ওইটা হচ্ছে আমি আর আগে বলছি, এখনও বলি, MSI ব্লগ। তো তার ব্লগ আমি ফলো করি, তারপরে রিঙ্কু ব্লগ, ওই জিনিসটা আমি ফলো করি। তো এদের থেকে আমি অনেক কিছু শিখি, শেখার পর দেখা গেছে তাদের কাছ থেকে কিছু একটা আলোচনা আমি শুনি, বা ওই জিনিসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে না, আসলে এই জিনিসটা এভাবে করলে এইভাবে ভালো হয়। আমার থেকে যে সব কিছু করি তা না, আমি কিন্তু আরেকজনের কাছ থেকে শিখি, তারপর আমি একটু নিজে নিজে অন্য কিছু দেখি, ঠিকই দেখার পর আপনাদের সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি। আসলে যে প্লাগের বিষয়টা বললাম, প্লাগটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস একটা বাইকের সবই ইম্পর্টেন্ট। আপনি কোন দিকটা ফালাবেন, আমার কাছে সবই ইম্পর্টেন্ট মনে হয়। ইম্পর্টেন্ট ছাড়া তো আর বাইক তৈরি হয় না। বাইকের ব্যাটারি বলেন, ব্যাটারি ছাড়া বাইক চলে না। তারপরে সেলফ স্টার্টের কথা বলবেন, সেলফ সুইচ কাজ না করলে কি স্টার্ট দিতে হয়, ওটা একটা অপশন আছে আলাদা। তারপরে ইন্ডিকেটর, মিটার, মানে সব মিলে সব কিছুই ইম্পর্টেন্ট। তো আসলে সব কিছু যদি আমরা বিবেচনা করি, তাহলে বাইকের কোনো দিকই আপনি মানে দূরে রাখতে পারবেন না, সব কিছু আপনার কাছাকাছি রাখতে হবে। আর আমিও ব্লগটা শেষ পর্যায়ে চলে এসেছি কাছাকাছি। সামনে একটা ছোটোখাটো একটা কালভার্ট আছে, যেহেতু এই রাস্তা আমার পরিচিত, এই জন্য সব কিছু চিনা জানা। ওরে বাবারে, নৌকা নিয়ে আসছে আবার কই থেকে। এটা একটা গ্রামের ঐতিহ্য, দিন দিন এগুলো হারিয়ে যেতেছে। তো আজকের ব্লগটা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে, আর নতুন কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ইচ্ছে করলে সাবস্ক্রাইবও করতে পারেন, চাইলে ফেসবুকে চাইলে ফলোও দিতে পারেন, যেহেতু আমার ওরকম কিছুই নেই, ছোটোখাটো একটা ব্লগার আমি, অত বড় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।